শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে 4টি প্রস্তাব দিয়েছে ইরান, তবে ট্রাম্প বলছে এ প্রস্তাব অগ্রহণযোগ্য। বেক্সিমকো লিমিটেডের 3,000 কোটি টাকার গ্রিন সুকুকের খেলাপি এড়াতে বন্ডের মেয়াদ 2032 সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ভর্তুকি কমিয়ে আনার জোরালো চাপ সত্ত্বেও আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ বাবদ 1,17,125 কোটি টাকা বরাদ্দের খসড়া করা হয়েছে, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে প্রায় 5,000 কোটি টাকা বেশি। এর মধ্যে সর্বোচ্চ 37,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে এবং 27,500 কোটি টাকা ভর্তুকি রাখা হচ্ছে। এছাড়া এলএনজি ও খাদ্য বান্ধব কর্মসূচিতেও বরাদ্দ বাড়ছে। অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির এই সংকটকালে ভর্তুকি কমানো হলে সাধারণ মানুষের ওপর চাপ অসহনীয় হয়ে উঠবে। তাই জনস্বার্থ রক্ষায় আইএমএফের শর্ত শিথিল করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার 11 মে বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত ফারজানা রূপাকে 6টি এবং শাকিল আহমেদকে 5টি মামলায় জামিন দিলেও উভয়ের একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। তাদের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানি করেন। উল্লেখ্য, 2024 সালের 21 আগস্ট বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছিল। অপরাধ দমন ও মানসিক চাপ কমাতে পুলিশ সপ্তাহের কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যদের সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ঝুঁকি ভাতা ও স্বতন্ত্র পে স্কেলের মতো একগুচ্ছ দাবি জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা ও কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ সংক্রান্ত একটি মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে 4টি প্রস্তাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাবে এ প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এ জবাবে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বিষয়টি রেড লাইন বা প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানির বিধিনিষেধ প্রত্যাহার, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম মজুত নিয়ে নতুন প্রস্তাব ও 30 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। ইরান এই জবাবকে ইতিবাচক বললেও মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, ইউরেনিয়াম মজুত নিয়ে মার্কিন শর্ত পূরণে তেহরান ব্যর্থ হয়েছে। ইরান পরমাণু স্থাপনা পুরোপুরি বন্ধে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাব তার পছন্দ হয়নি। তিনি এ প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের নজরদারিতে, কাছে ঘেঁষলেই উড়িয়ে দেয়া হবে। ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত এ যুদ্ধ শেষ হবে না। জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ায় সাশ্রয়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 মে রবিবার এক ভাষণে তিনি দেশপ্রেমের স্বার্থে
অন্তত 1 বছর সোনা ও গয়না না কেনার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। রিজার্ভ রক্ষায় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ে করার সংস্কৃতি অন্তত 1 বছর বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি। মোদি আরও বলেন, জ্বালানি বাঁচাতে করোনা আমলের মতো বাড়ি থেকে কাজ করা, অনলাইন মিটিং ও গণপরিবহন ব্যবহার বাড়ানো উচিত। এছাড়া রান্নার তেল ও কৃষিকাজে সারের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে এটিকে স্বাস্থ্যকর ও দেশপ্রেমমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বেক্সিমকো লিমিটেডের ৩,০০০ কোটি টাকার গ্রিন সুকুকের খেলাপি এড়াতে বন্ডটির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত আরও ৬ বছর বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের কমিটি। ২০২৬ সালের ডিসেম্বরে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনে বেক্সিমকোর কার্যক্রম থমকে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুকুকটির ৯৭% বড় বিনিয়োগকারী বিভিন্ন ব্যাংক। বন্ডটি খেলাপি হলে ব্যাংকিং খাতে বড় বিপর্যয় ঘটতে পারে। মেয়াদ বাড়ার পাশাপাশি সুকুকের মুনাফার হার বর্তমান ৯% থেকে আরও ১ থেকে ১.৫% বাড়তে পারে। তবে ক্ষতিগ্রস্ত করতোয়া সোলার প্রকল্পে ট্রাস্টি আইসিবি আর নতুন তহবিল দেবে না। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই 1 বছরের চুক্তিতে তার কাজ শুরু হবে। 2021 সালে অবসর নেয়ার পর রাজ্জাক বিসিবির নির্বাচক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর লেভেল 3 কোর্স সম্পন্ন করা রাজ্জাক এবার তরুণদের কোচিং করাবেন। এইচপি ইউনিয়নে তার সহযোগী হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান সহ অন্যান্যরা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।